নজর রাখতে হচ্ছে তারকেশ্বরের দিকে। তারকেশ্বরে মহাসাড়ম্বরে শুরু হয়েছে শ্রাবণী মেলা। পুণ্যার্থীদের ওপর পুষ্প বৃষ্টির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সাত সকালে হাজির হেলিকপ্টার, আপনাদেরকে ছবি দেখাচ্ছি। আকাশ থেকেই হবে পুষ্প বৃষ্টি। আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি, হেলিকপ্টার হাজির। পুণ্যার্থীদের ওপর হবে পুষ্পবৃষ্টি, এই ঘোষণা করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। আর এবার আপনাদেরকে এআই দ্বারা তৈরি একটা ছবি দেখাচ্ছি। ঠিক এই রকম ভাবেই পুষ্পবৃষ্টি করা হবে পুণ্যার্থীদের ওপরে। হেলিকপ্টার থেকে ঠিক এই রকম ভাবেই পুষ্প বৃষ্টি করা হবে পুণ্যার্থীদের উপরে। এই ছবি অবশ্য এআই নির্মিত। মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন একবার শোনাই। আমি উত্তরপ্রদেশের যশস্বী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দেখে উৎসাহিত অনুপ্রাণিত হয়েছি। সেখানেও যারা জলযাত্রী যান তাদের উপরে রাজ্য সরকারের হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি হয়। এখানে যদি আবহাওয়া ভালো থাকে প্রত্যেক সোমবার সরকারের পরিবহন দপ্তরের হেলিকপ্টার পুষ্পবৃষ্টি গোলাপ বৃষ্টি করতে থাকবে। সনদ মাঝি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সনদ, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, তার সঙ্গে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে, ওয়েদার আপডেট কি বলছে, ওয়েদার কেমন, কি বৃত্তান্ত। একবার ছবিটা দেখবো, প্রস্তুতির ছবিটা। একদমই তাই। আমি একটু দেখাবো যে এইখানে তারকেশ্বরের যে বালিগড়ি এলাকায় প্রধানমন্ত্রীর যে সভা হয়েছিল, সেই সভাস্থলে যে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা ছিল, সেই হেলিপ্যাডই কিন্তু এই মুহূর্তে হেলিকপ্টার ল্যান্ড করেছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই হেলিকপ্টারে প্রথমে ফুল বোঝাই করা হবে, অর্থাৎ গোলাপ ফুল, এবং পরে এখান থেকে 11টা নাগাদ হেলিকপ্টার উড়বে এবং মন্দির চত্বর গিয়ে প্রথমে মন্দিরের ওপর, অর্থাৎ তারকেশ্বর যে বাবার মন্দির, সেই মন্দিরে গিয়ে পুষ্পবৃষ্টি হবে। এবং আরও জানা যাচ্ছে সেখান থেকে এই হেলিকপ্টার উড়ে চলে যাবে বদ্যিবাটি নিমাই তীর্থ গঙ্গার ঘাটে, সেখানেও পুষ্পবৃষ্টি হবে। কিন্তু রবিবার কেন, যেহেতু মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রতি সোমবার এই পুষ্পবৃষ্টি করা হবে, সেখানে আজকে কেন হচ্ছে, যেটা জানা যাচ্ছে যেহেতু শ্রাবণ মাসের মেলা শুরু হয়ে গেছে, অর্থাৎ পয়লা শ্রাবণ থেকেই শ্রাবণী মেলা শুরু হয়ে গেছে, কিন্তু মূল মেলাটা হয় তোমার গুরু পূর্ণিমা থেকে রাখি পূর্ণিমা পর্যন্ত। সেক্ষেত্রে গুরু পূর্ণিমা পড়ছে 29শে জুলাই, এখনও দেরি আছে। সেক্ষেত্রে অর্থাৎ যারা দর্শনার্থী বা যারা ভক্ত, তাদের ভিড়ও কিন্তু সেইভাবে চোখে পড়ছে না। ফলত আজকে এক প্রকার ট্রায়াল, তার সাথে সাথে এই পুষ্পবৃষ্টি মন্দিরেও হবে, অন্যদিকে নিমাই তীর্থ গঙ্গার ঘাটেও হবে। অন্যদিকে আমরা যেটা আরও জানতে পারছি যে এই মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন, এই তারকেশ্বরের শ্রাবণী মেলাকে যেহেতু জাতীয় মেলা হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এই একগুচ্ছ যে পদক্ষেপ নেওয়া হয়েছে, মূলত মূল আকর্ষণ যেটা এই হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি, সেটা সবথেকে আকর্ষণীয়। এবং আন্তর্জাতিক স্তরে এই মেলাকে আরও বিস্তীর্ণ করার জন্য বা আরও বিস্তৃত করার জন্যই কিন্তু এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও আমরা জানি যে মেলার আগে এখানে শুভেন্দু অধিকারী এসছেন, তিনি 14 তারিখ তিনি মেলার উদ্বোধন করেছেন। পাশাপাশি মহারুদ্র যজ্ঞ। দেখো, তারকেশ্বর সহ হুগলি জেলার আবহাওয়া কিন্তু মেঘাচ্ছন্ন, কিছুটা মেঘাচ্ছন্ন, কিন্তু যেটা পাইলট বা যিনি এই হেলিকপ্টার নিয়ে এসছেন তার কাছ থেকে যেটা জানা গেল যে এই ওয়েদার অন্তত হেলিকপ্টার ওড়ানোর পক্ষে যথেষ্ট। কিন্তু এর থেকে আরো যদি মেঘলা হয় বা আরো বৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু এই হেলিকপ্টার ওড়ানো তার পক্ষে সম্ভব হবে না। বেশ, ধন্যবাদ।